হাই অল, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমরা যখন আমাদের ইমিডিয়েট জুনিয়রদের টাস্ক অথবা প্রজেক্ট অথবা কোড রিভিউ করার ক্ষেত্রে যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে ইমপ্যাথি। আমরা যখন কারো প্রজেক্ট রিভিউ করছি, সে সময় যদি কোনো আমরা টাস্কের মধ্যে ভুল খুঁজে পাই বা কোডের মধ্যে কোনো ধরনের ইরর খুঁজে পাই বা বাগ খুঁজে পাই, সেক্ষেত্রে আমরা তাকে ফিডব্যাকটা দিই উইদাউট ইমপ্যাথি। দ্যাট মিনস, আমরা যখন তার সাথে কথা বলবো, তার কাজের ব্যাপারে যে ফিডব্যাক দেব, সেই সময় আমাদের মধ্যে ইমপ্যাথি থাকতে হবে। যে লাইক যে কেউ একজন ভুল করছে, আজকে তাকে পেয়ে গেছি, সেই ভুলটাকে আমরা অনেক পার্সোনালাইজ করে ফেলি। মানে অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে আমরা তাকে মিনিমাম যে রেসপেক্ট করা, সেটা আমাদের ওই মুহূর্তে থাকে না। হ্যাঁ, আমরা তার কাজের রিভিউ করব, সেক্ষেত্রে আমাদের মধ্যে ইমপ্যাথি থাকতে হবে। অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে তার প্রতি আমাদের মিনিমাম শ্রদ্ধা থাকবে। হ্যাঁ, আমরা যখন তার কাজটা রিভিউ করব, ওই সময় আমরা 100% ক্রিটিসাইজ করব। ক্রিটিসাইজ বলতে বোঝাচ্ছি যে হ্যাঁ, এই কাজটা এভাবে করা উচিত বা এভাবে হবে। বাট খেয়াল রাখতে হবে, আমাদের মধ্যে ইমপ্যাথিটা থাকতে হবে, যেটা আমার বিগত বছরগুলোতে কাজের এক্সপিরিয়েন্স থেকে কোথাও আমি পেয়েছি, কোথাও আমি পাইনি। সেক্ষেত্রে আমাদেরকে হচ্ছে, যখন আমাদের ইমিডিয়েট জুনিয়রের কোনো টাস্ক বা প্রজেক্ট রিভিউ করব, সে সময় আমাদের খেয়াল রাখতে হবে তার প্রতি আমার ইমপ্যাথিটা যেন থাকে, সে কখনো হিউমিলেট যেন ফিল না করে। বাট তার কাজটাকে আমরা 100% ক্রিটিসাইজ করব অ্যান্ড চেক করব যে সে অপমানিত বোধ না করে। এই ক্ষেত্রে আমি একটা ডেল কার্নেগির একটা উক্তি বা কথা আমি শেয়ার করতে পারি। তার একটা বই আছে, হাউ টু উইনস ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল। বইয়ে ডেল কার্নেগি বলছেন যে, আপনি কারো ভুল ধরার সময় ডিরেক্ট তাকে বলবেন না যে আপনি এটা ভুল করছেন, বরং তাকে আপনি বলবেন যে, কোশ্চেন করবেন তার কাজে যেটা ভুল পাওয়া গেছে, সেটাতে সে ব্যাপারে জাস্ট কোশ্চেন করবেন যে মনে হয় এই জায়গায় এটা মিসিং হয়ে গেছে, আপনি জানেন যে এখানে একটা প্রবলেম আছে। আপনি তাকে ডিরেক্ট এভাবে না বলে যে তুমি এটা এখানে নাই কেন, এভাবে বললে সরাসরি উনি তখন আপনার হচ্ছে আত্মপক্ষ সমর্থন করার জন্য উনি অ্যাগ্রেসিভ মোডে চলে যাবেন। বাট আপনি যখন এটা কোশ্চেন করবেন, আপনি তো জানেন যেখানে ফল্ট আছে, সেক্ষেত্রে আপনি জাস্ট বলবেন যে মেবি এটা এখানে এভাবে হওয়ার কথা ছিল, অথবা এটা এখানে এটা মিসিং আছে। তাহলে হবে কি যে উনি আপনার ফ্যান হয়ে যাবে। আই হোপ এই টিপসটা আপনাদের কাজে লাগবে।